আসুন গ্রহণ করুন। আমি দপ্তরের মন্ত্রী হবার পর বিধানসভার অধিবেশনগুলোতে বিভিন্ন সময় আলোচনা এসেছে এবং আমার দপ্তরের কাছে সেই তথ্য রয়েছে, সেই চিঠি রয়েছে যে বিগত সরকার যখন মাঠে বাজারে আন্দোলন করে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখত, কেন্দ্রীয় সরকার বলতো যে তোমরা ধান ক্রয়ের চিন্তা ভাবনা করো, তোমরা কিনে নাও, আমরা রিইম্বার্সমেন্ট করে দেবো, অর্থাৎ যে টাকা খরচ যাবে সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো, রাজ্য সরকারকে দিয়ে দেবো, তোমাদের থেকে টাকা দিতে হবে, তোমরা রাজ্য সরকার কিনে নাও, কেন্দ্রীয় সরকার আমরা তোমাদেরকে টাকা দেব। সেই চিঠিও আমার কাছে রয়েছে, কিন্তু রাজ্য সরকার তদানীন্তন কোনো চিন্তা ভাবনা করেনি, মানসিকতা তাদের ছিল না, শুধু মানুষকে বিভ্রান্ত করা, কৃষকদেরকে বিভ্রান্ত করা, মিছিল মিটিংয়ের লম্বা লাইন করা। আমরা বলেছি নির্বাচনের প্রাককালে 2018 সালের আগে যে আমাদের সরকার যদি প্রতিষ্ঠিত হয় আমরা বছরে 2 বার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করব, এবং আমরা সেটা করেছি। এবং 2018 সালে সরকার গঠনের পর আমরা প্রথমবার টার্গেট ছিল 10,000 এমপি, আমরা 10,405 এমপি ধান ক্রয় করেছি। দ্বিতীয়বার 10,000 এমপি টার্গেট ছিল, 16,870 এমপি আমরা টার্গেট অ্যাচিভ করেছি। তৃতীয়বার আমাদের 10,000 টার্গেট রেখেছে সরকার, 12,891 এমপি আমরা টার্গেট সেখানে অ্যাচিভ করেছি। প্রতিবার আমরা যে টার্গেট রেখেছি তার থেকে বেশি আমরা অ্যাচিভ করেছি। শুধু গতবার অর্থাৎ আমাদের জুন জুলাই মাসে আমাদের টার্গেট ছিল 35,000 এমপি, আমরা 4,332 এমপি আমরা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি। তার কারণ ধানের ফলন ভালো ছিল না। আর এবার বছরে 2 বারের মধ্যে এবার ডিসেম্বর মাসে যেটা সেকেন্ড ক্রপ, তার জন্য আমরা লক্ষ্যমাত্রা ধার্য মাত্রা রেখেছি 50,000 এমপি। এখন পর্যন্ত আমরা 6,891 এমপি অ্যাচিভ করেছি। যেটা আমি বলেছি যে বৃষ্টির জন্য ধান ক্ষতি হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আরো সেন্টার আমরা বৃদ্ধি করব, যাতে মান্দায় কৃষককে জিরানিয়া এখানে মাধববাড়ি আসতে না হয়, মান্দাইতেই যেন সে ধানটা বিক্রি করতে পারে, তার গাড়ি ভাড়া দিয়ে এখানে আসতে হবে না, তার প্রফিটটা যেন আরো বৃদ্ধি পায়, সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। আগামী দিনে আরো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে খাদ্য দপ্তর, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর আমরা কাজ করব। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে এই সিস্টেমটা যেন আমরা জারি রাখতে পারি এবং সরকারের যে বা দপ্তরের যে লক্ষ্যমাত্রা 50,000 এমপি, সেটা আপনারা আমরা অ্যাচিভ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখানে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এর তরফ থেকে ধান প্রকিউরমেন্ট সেন্টার সেখানে প্রতিবারই আয়োজন করা হয়ে থাকে। খাদ্য দপ্তরের কর্মীরা এখানে থাকবেন, অফিসাররা, আধিকারিক, কারোর সঙ্গে অভদ্র আলোচনা ব্যবহার যেন না করা হয় কৃষকদের বন্ধুদের সাথে, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কৃষক বন্ধুরাও ধৈর্যের পরিচয় দেবেন, কারণ বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে তারা আসছে, হয়তো সকালবেলা এসছে, দুপুর গড়িয়ে গেছে, তাদের ধান এখনো ক্রয় হয়নি। আমাদের ম্যান পাওয়ারের সেখানে অনেক অভাব রয়েছে, শর্টেজ রয়েছে। তারপরও দুদপ্তর যৌথভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সিস্টেমকে। আপনারা সবাই তারই ধারক হিসেবে আগামী দিনে কাজ করবে এই আশা রেখে, কারণ বঞ্চনাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। মানুষকে বঞ্চনা করে রাখো, মানুষকে অশিক্ষিত করে রাখো, মানুষকে অন্ধকারের মধ্যে রাখো, মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে, আমার উপর বিশ্বাস করবে। সেই জায়গাটা থেকে দূরে সরে এসে আমাদের সরকার, কৃষি এবং খাদ্য দপ্তর যৌথভাবে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে আমাদের তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা বলিষ্ঠ সিদ্ধান্ত ক্রমে এই ধান প্রকিউরমেন্ট আমরা জারি রেখেছি এবং যতদিন আমাদের সরকার থাকবে আমাদের এই ধান প্রকিউরমেন্ট সেখানে চলবে, সেটা বন্ধ হবে না। এটা আমরা ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই।
প্রীতম বাবু বলেছেন যে যারা উৎপাদন করছে এই সিস্টেমটা, এই প্রসেসটা কিন্তু তাদের জন্য। আমাদের 12 লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে, সরকার ক্রয় করছে অনলি 50,000 এমপি। একজন 5 এমপির বেশি ধান দিতে পারবে না। কিন্তু বাকি ধানটা যারা আমরা ফরিয়া বলি বা পাইকার বলি, বাকি ধানটা আপনারা সেটা ক্রয় করুন না। সরকারের কাছে যেন ব্যাঘাত না ঘটে, কারণ সরকার একটা এমবিশিয়াস স্কিম এটা, যে কৃষকদেরকে আমরা অর্থ দেব 21 টাকা 83 পয়সা দরে, সেই টাকাটা আপনারা কৃষকের কাছে যেতে দিন। মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি যৌথভাবে এখন পর্যন্ত দুটো ভার্চুয়াল সেখানে ভিডিও কনফারেন্স করেছি। আমি ব্যক্তিগতভাবে দুটো করেছি, কৃষিমন্ত্রীকে নিয়ে দুটো করেছি। এখানে সেক্রেটারি, ডাইরেক্টর সবাই ছিলেন এবং সারা রাজ্যের যারা এসএরা রয়েছেন, ডেপুটি ডিরেক্টররা রয়েছেন, ফুডের অফিসাররা রয়েছেন, কৃষি দপ্তরের অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে আমরা বিসি করে বলেছি যাতে কোনো কৃষক বাদ না যায়। প্রতিটা মহকুমায় ভিএলডব্লিউ দেরকে নিযুক্ত করার জন্য বলা হয়েছে যে প্রতিটা কৃষকের কাছে আপনারা যান, গিয়ে তাদের ধানটা যেন সরকারের কাছে দেয়। কারণ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে শুধু 50,000 এমপি। সারা রাজ্যে 12 লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে, বাকি ধানটা ফরিয়ারা কিলো। কৃষকের কাজটা কৃষক, সরকারের কাজটা সরকারকে করতে দিন। কিন্তু তাতেও আমরা দেখছি যে বিভিন্ন সময় একসঙ্গে টাকা নিয়ে যাচ্ছে ফরিয়ারা, গিয়ে কৃষকদের কাছ থেকে ধানটা ক্রয় করে নিচ্ছে। আর কৃষক ধান ক্রয় করেছে, অর্থ সেখানে তার ক্ষতি হয়েছে বা বৃষ্টিতে ক্ষতি হয়েছে, তার টাকা প্রয়োজন, তার বাড়িতে গিয়ে কৃষকের কাছ থেকে সে ধানটা ক্রয় করে আনছে। তো আমার আহ্বান থাকবে আজকের এই প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার থেকে যে আমরা যে লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি আমরা সেটা করতে দিন। বাকি যে আমি 12 লক্ষ এমপি যে ধান, সেটা আপনারা ক্রয় করুন। সেটা তো এই রাজ্যেই থাকবে, আপনারাই ক্রয় করবেন, মিলাররা বিলিং করবে, এই রাজ্যেই আবার বাজারে যাবে। এই জিনিসটা আমাদের মধ্যেই থাকবে, রোটেশন হবে। কিন্তু সরকারকে সাহায্য করুন। সরকারটা আপনাদের, সরকারটা সকলের। আগে তো ছিল না, কিন্তু আমাদের সরকার আসার পর তো আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বছরে 2 বার আমরা ধান ক্রয় করব। এই প্রজেক্টটা যেন কোনো অবস্থাতেই ফ্রাস্ট্রেটেড না হয়, বাধাপ্রাপ্ত না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কারণ এখানে সেক্রেটারি আছেন, ডাইরেক্টর আছেন। 342.94 লক্ষ টাকা, কোটি টাকা, 342 কোটি টাকা আমরা কৃষককে প্রদান করেছি আমাদের সরকার গঠিত হওয়ার পর এই ধান ক্রয় করতে গিয়ে। হয়তো 6,000 টাকা আপনাদের কাছে বিশেষ বড় টাকা নয় বছরে, কিন্তু প্রধানমন্ত্রী বার্তা আপনাদেরকে দিতে চেয়েছেন বা দিয়েছেন যে কৃষকদের জন্য আমরা চিন্তা করি, আমরা আপনাদের পাশে রয়েছি। কৃষকরা বড় বড় রাজ্যে মহাজনদের কাছ থেকে সুদ নিয়ে, সুদে টাকা নিয়ে ফসলে যখন মার খেত, বিক্রি করতে পারতো না, খরা, বন্যা, আত্মহত্যার পথ বেছে নিত। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিম বাংলা, হরিয়ানা, কৃষি নির্ভর যে রাজ্যগুলো রয়েছে, আত্মহত্যার পথ বেছে নিত সে সমস্ত কৃষকরা। আজকে শুনেন কৃষকদের আত্মহত্যা করা হচ্ছে বা কোথাও কৃষক আত্মহত্যা করছে, সেই জিনিসটা কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। কারণ প্রধানমন্ত্রীজি কৃষক কল্যাণ এবং কৃষকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের প্রকল্প সেখানে ঘোষণা করেছেন। পিএম কিষাণ, কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা, সেটা তার একটা উদাহরণ। এমএসপি রেটে ধান ক্রয় করা, সেটা তার একটা উদাহরণ। কৃষকরা বুঝতে পেরেছে যে অর্থের পরিমাণ যেটাই হোক না কেন, ভারতবর্ষের সরকার আমার পাশে রয়েছে, ভারতবর্ষের সরকার আমার কথা ভাবছে, প্রধানমন্ত্রী আমাকে নিয়ে ভাবছে। সুতরাং একটা কৃষক হিসাবে কৃষিকাজে তার যে উৎসাহ হারিয়ে ফেলার যে প্রবণতা বিগত দিনে ছিল, সেই জিনিসটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না সারা দেশের মধ্যে, আমাদের সরকারের ফলে। সুতরাং আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আরো ধানের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করুন। একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যের মাঠ ঘাটগুলো খালি থাকতো, সাদা দেখা যেত, সবুজ দেখা যেত,
আজকে ধান উঠছে, আবার ধান লাগানোর চিন্তা ভাবনা চলছে। এবারকার ধান কাটা হয়েছে, কিছুদিনের মধ্যে আবার পাওয়ার টিলার মাঠে ঢুকবে। আগামী 24-25 অর্থবর্ষে আমরা যে দুবার ধান কিনবো তার ফার্স্ট ক্রপ, তার জন্য ধান সেখানে আবার মাঠে চলে যাবে বন্ধুরা। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আজকে কৃষি কল্যাণ দপ্তর কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রযুক্তিগত দিক থেকে, সমস্ত দিক থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আপনারা সেই সুযোগগুলো গ্রহণ করুন এবং কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য যে প্রয়াস আমাদের সরকার নিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের দপ্তর, সেটা আপনারাও সহযোগিতা করুন। রাজ্যের উন্নয়নে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনারাও এগিয়ে আসুন। আমি এই কটি কথা বলে I'm